5ই আগস্টে শুধু তারাই এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিদায় দিয়েছে। এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, একজন সৎ, নিষ্ঠ এবং ধার্মিক লোক ছিলেন। এটা অস্বীকার করার কোনো কারণ নাই। এই জিয়াউর রহমান নিজের স্ত্রী, নিজের সন্তানকে বিপদে ফেলে রেখে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল। যদি স্বাধীন না হতো তাহলে জিয়াউর রহমানের পরিবারের কি হতো, তার কি হতো? তিনি রেখেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন এবং দেশের মানচিত্র পৃথিবী তুলে ধরেছেন। সংগ্রামী ভাইরা আমার, আপনারা 1972 থেকে 1975 সালে শেখ মুজিবের শাসনামল জানেন। শেখ মুজিব এবং আওয়ামী লীগ যতবার এদেশে ক্ষমতা আসছে ততবার এদেশের মানুষের উপর অন্যায়, অত্যাচার, অবিচার চলছে। শেখ মুজিবের মৃত্যুর পর দেশ যখন দিশহারা, মানুষ যখন দিশহারা, দেশের অবস্থা যখন দুর্যোগ ঘনঘটা, তখনই 7ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে আবার সেই ক্ষণজন্ম পুরুষ জিয়াউর রহমান এদেশের রাষ্ট্রনায়ক হন। রাষ্ট্রনায়ক হয়ে যাওয়ার পর শুধু তিনি কি করেছেন আপনারা জানেন। এদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যেটা শেখ মুজিব বাকশাল করেছিল। বাকশাল থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার কারণে শেখ হাসিনাও এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। এদেশের খবরের কাগজ গুলো যেটা বন্ধ করেছিল সব দিয়েছিল, মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছিল, এদেশের খেতে খাওয়া মানুষের কথা বলার স্বাধীনতা দিয়েছিল, এদেশকে কিভাবে উন্নত করা যায় সেটার ব্যবস্থা করেছিল। জিয়াউর রহমান একজন সৎ, নিষ্ঠ এবং ধার্মিক লোক ছিলেন। তার এই ধার্মিক এবং দেশের উন্নতির জন্য আমাদের যারা প্রতিবেশী আছে সেটা সহ্য করতে না পারায় তাকে হত্যা করা হয়। এবং বাংলাদেশ এমন এই পর্যন্ত, এমনকি পৃথিবীতে এমন লোক, এত লোক তার জানাজা হয়েছিল আজ পর্যন্ত কেউ দেখা যায় নাই। এবং জিয়াউর রহমানের জানাজা হয়েছিল সবচাইতে বেশি। আসলো শেখ হাসিনার শাসনামল। একটা গোষ্ঠী মনে করে যে 5ই আগস্টে শুধু তারাই এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিদায় দিয়েছে। এটা সঠিক নয়। আমরা বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা জোট দীর্ঘ 15 বছর রাজপথে আন্দোলন করেছি, রাজপথে বক্তৃতা দিয়েছি, জেল খেটেছি, জুলুম করেছে আমাদের প্রতি, অন্যায়, অত্যাচার, অবিচার, হাজার হাজার মামলার পর শেখ হাসিনাকে আমরা বিদায় করতে বাধ্য হয়েছি। এবং শেখ হাসিনা বাংলার মাটি থেকে পলায়ন করে ভারতের কাছে আছে। ভারতকে আমরা বলবো, আপনি যদি প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান এবং এদেশের রাষ্ট্র মানুষের সাথে, এদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাখতে চান, তাহলে শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলার মাটিতে ফেরত দেন এবং বাংলার মাটিতে তার বিচার হবে ইনশাআল্লাহ।